6 বছর আমেরিকায় বসবাসের পর ব্রিটেনে ফিরে যাচ্ছে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের বাইরে আলাদা বাসভবনে শুরু হতে যাচ্ছে তাদের নতুন জীবন। আগামী সেপ্টেম্বর থেকে ব্রিটেনের স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে তাদের দুই সন্তান আর্চি ও লিলিবেট। হ্যারির এই পদক্ষেপে কিং চার্লসের সম্মতি থাকলেও বড় ভাই প্রিন্স উইলিয়ামের সাথে সম্পর্ক পুনরুদ্ধার হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। 2020 সালে রাজপ্রাসাদের আলো ঝলমলে জীবনের ইতি টেনে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন ব্রিটেনের রাজার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। 6 বছর পর সন্তানদের নিয়ে আবারও ব্রিটেনে স্থায়ী হতে যাচ্ছেন তারা। ব্রিটেনে নতুন করে ফিরলেও রাজকীয় দায়িত্ব পালনকারী সদস্য বা ওয়ার্কিং রয়্যাল হিসেবে কোনো সুযোগ পাচ্ছেন না তারা। রাজপরিবারের খেতাব ছাড়াই সাধারণ নাগরিকের মতো বাস করবেন হ্যারি ও মেগান। নিজেদের ব্যবসায়িক উদ্যোগ পরিচালনা করেই খরচ যোগাবেন এই দম্পতি। হ্যারি ও মেগানের প্রত্যাবর্তনের পেছনে সন্তানদের পড়াশোনাকেই মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটেনের গণমাধ্যমের খবর অনুযায়ী রাজকীয় কোনো প্রাসাদে নয়, বরং লন্ডনের বাইরে সাধারণ একটি বাসভবনে উঠবেন তারা। এরই মধ্যে দুই সন্তান আর্চি ও লিলিবেটকে সেখানকার স্কুলে ভর্তি করা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের দুই সন্তানের স্কুলের পড়াশোনা। রাজপ্রাসাদের সূত্রের খবর, এই সিদ্ধান্তের কথা রাজা চার্লসকে মাত্র 3 দিন আগে জানানো হয়। তাদের এই সিদ্ধান্ত পুরো রাজপরিবারকে চমকে দিয়েছে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপকে স্বাগত জানান রাজা চার্লস। তবে সূত্রের বরাতে ডেইলি মেইল জানাচ্ছে, হ্যারির এই হঠাৎ প্রত্যাবর্তনে চরম অসন্তুষ্ট তার বড় ভাই প্রিন্স উইলিয়াম। রাজকীয় বিশ্লেষকদের মতে ব্রিটেনের মাটিতে হ্যারির উপস্থিতি দুই ভাইয়ের মধ্যে টানাপোড়েন আরও বাড়িয়ে দিতে পারে। হ্যারির প্রত্যাবর্তন ভাইয়ের সাথে সম্পর্কের শীতলতা কমাতে পারবে কিনা তা নিয়েও চলছে জোর আলোচনা। এদিকে ইউগভের এক সাম্প্রতিক জরিপের তথ্য অনুযায়ী মেগানের প্রতি 65% এবং হ্যারির প্রতি 58% ব্রিটিশ জনগণের নেতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। এছাড়া ব্রিটেনের মাটিতে তাদের ও দুই সন্তানের নিরাপত্তার খরচ কে দেবে তা নিয়েও নতুন করে শুরু হয়েছে বিতর্ক। হাইকোর্টে আইনি লড়াই হেরে যাওয়ার পর সরকারি খরচে সশস্ত্র দেহরক্ষী পাওয়ার আশা হারিয়েছেন হ্যারি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।